বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের গুজরাট রাজ্য। রোববার থেকে রাজ্যটিতে প্রবল বৃষ্টি হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের 24টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে পানি ছাড়া হচ্ছে। ভারতের গুজরাটে ভারী মৌসুমি বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। পানিতে ডুবে উপড়ে পড়া গাছ ও ভেঙে পড়া ভবনের অংশ বিশেষের আঘাতে প্রাণ হারান তারা। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। এর আগে ২০১৭ সালে ভয়াবহ বন্যায় গুজরাটে প্রাণ হারান ২ শতাধিক মানুষ। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এবারের বন্যায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। চলমান এ বন্যা পরিস্থিতিতে ঘর ছাড়া হয়েছে রাজ্যের ৩০,০০০-এরও বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ২০,০০০-এরও বেশি বাসিন্দাকে। দেওয়া হয়েছে সাইক্লোন সতর্কতা। যদিও বন্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদি। আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের পর ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে সাইক্লোন আসনা। ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই। তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। এবারের ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান। ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আগামী ২ দিনের মধ্যে ভারতীয় উপকূল থেকে সরে উত্তর পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে গুজরাটে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে কিনা এ বিষয়ে রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি জানান, ঘূর্ণিঝড় আসনা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটিও ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। ২ এর প্রভাবে ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। সানজিদা ইসলাম, কালবেলা।